সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। হঠাৎ করেই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। হঠাৎ করে ঈদের পর থেকে শরীরটা কেমন যেন খুব খারাপ করছিল। আর ঈদের মধ্যে তো সে ব্যস্ততা, হাজার ব্যস্ততা নিয়ে ঈদ পার করেছি। ঈদের ছুটিও ছিল খুব কম, সীমিত সময়ের মধ্যে দিয়েই কত কিছু করলাম, সে ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো হঠাৎ করে মায়ের বাসাতে চলে গিয়েছিলাম। মায়ের বাসাতে কয়েকদিন থেকে আসছি। আমার তো ছুটি খুবই কম থাকে, এইবার একটু ছুটি বেশি ছিল, যার কারণে কখনো এভাবে মায়ের বাসাতে থাকা হয় না। তো ছুটিটা একটু বেশি পেয়েছি, এই কারণে ঈদের পরের দিন মায়ের বাসাতে গিয়েছিলাম। মায়ের বাসাতে গিয়ে তিন দিন থেকে আসলাম। তো থাকার পরে বাসায় আসার পরে একটু অসুস্থ হয়ে গিয়েছি। তো যখন অসুস্থ হয়ে পড়লাম, একটু ডাক্তারের কাছে আসছি। আমার সঙ্গে কত কী ঘটে যায়, আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। এসে দেখি ডাক্তারই নাই, মাথায় নষ্ট। কেমন লাগে গাইজ বলেন? যদি অসুস্থ হন আর এসে যদি দেখেন ডাক্তার থাকে না, চেম্বারে বসে না, তাহলে কতটা খারাপ লাগবে। মনটা খারাপ হয়ে গেল, অনেক খারাপ হয়ে গেল, সেটা বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না। এত পরিমাণে খারাপ লাগছিল যে আমি অসুস্থ, একটু ডাক্তার দেখাইতে পারলে একটু ভালো লাগতো। আর মাথার ব্যথাটা এত ব্যথা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। খুব কষ্ট হয় যখন মাথা ব্যথা উঠে। আমার একটু প্রবলেম আছে, তো মাইগ্রেনের প্রবলেম। আর এই মাইগ্রেনের প্রবলেম থাকলে তো শত্রু লাগে না, আপনারা ভালোভাবেই জানেন। খুব কষ্ট এই ব্যথাটা, সেটা বলে বোঝাইতে পারবো না কী পরিমাণে খারাপ লাগে। কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, মনে হয় অশান্তি লেগেই থাকে শরীরের মধ্যে। তারপরে এসে দেখি ডাক্তার নাই, কি আর করা, চলে আসলাম একটা শোরুমে, এই যে মহিলা কলেজের পিছনে। এই শোরুমগুলোতে আসলাম। ঈদের মধ্যে তেমন কোনো কেনাকাটা করতে পারিনি। মনে করলাম কয়েকটা টপস দেখে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। এদিকে মেয়ে আর মেয়ের বাবা চলে গেছে ঘুরতে, আমাকে নামিয়ে দিয়ে। জানেনই তো, মেয়েদের বাজার করতে নাকি অনেক টাইম লাগে, অনেক ঘোরাঘুরি করে। এগুলো তো খুব অপছন্দ অনেক ছেলেদের, তাই না? আমার বরের ঠিক একই অবস্থা। বলছে তুমি বাজার করো, তোমার যা যা লাগবে তুমি কিনে নাও, আমরা ঘোরাঘুরি করি। আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ঘুরতে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা থ্রি পিস দেখলাম। এই থ্রি পিসগুলো অতটা ভালো লাগলো না, কারণ ঈদের পরে তো কোনো মালই আসে নাই। নতুন 2 দিন হলো দোকান খুলেছে। তারপরে মনে বুঝ দিতে পারে না, বুঝেনি তো, কেনাকাটা করতে খুব ভালো লাগে, তাই চলে আসলাম। এইটা দেখে তো মাথায় আমার খারাপ হয়ে গিয়েছে। সেই চুমকি, স্টোন, এগুলো আমার একদম বিরক্ত লাগে। স্টোনের কাজ, চুমকির কাজ, এগুলো দেখলে গায়ের মধ্যে জ্বালা ধরে যায়, আমার একটুকু ভালো লাগে না। তারপরে এই দোকানের কালেকশানগুলো ভালোই, ঢুকলেই একটা না একটা পছন্দ হয়েই যাবে এরকম। কিন্তু আবার দামটাও ভালোর মধ্যেই, দামও তেমন বেশি নেয় না। এই টপসটা দেখে একটু ভালো লাগলো, দিয়ে আর কি করার, এই টপসটা নিয়ে নিলাম। আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। দেখবেন এইটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। এই টপসটা মনে করছি যে নিব। তারপরে নিয়ে নিলাম। এখন তো প্যাকেট করার পালা, প্যাকেট তো হয়ে গেছে। তারপরে একটা মনে হলো একটা পায়জামা কিনতে হবে, একটা পায়জামা নিয়ে নিই। প্লাজো পায়জামাগুলো পরে খুব আরাম। তারপরে বিভিন্ন কালার দেখতেছিলাম, কালার দেখার পরে এই তো 2-3টা, একটা টপস আর 2টা সালোয়ার নিয়ে নিয়েছি। এখন বাসায় যাব, বাসায় তো যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।